বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমি আমার পক্ষ থেকে জানাই আপনাদের পান ঢালা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, গণমাধ্যমে একটি কথা এসছে এবং আপনারা এই কথাটি অনেকেই হয়তো শুনেছেন, কারণ এই নুরুল হক নূর যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতাটা হলো, আমি আপনাদের একটু শোনাই। উনি কি বক্তব্য দিয়েছেন? উনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারকে আমরা যেমন প্রতিষ্ঠিত করতে পেরেছি তেমনিভাবে বাদ দিতেও পারবো, এতে করে আমাদের জনগণের কোনো সমস্যা হবে না। তো এখানে কি এত কথা এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের ক্ষেত্রে বলল? কি এমন কথা গণ অধিকার পরিষদের বিপক্ষে কথা বলল এই অন্তর্বর্তী সরকার, যে কারণে এই নূর এই ধরনের নেতিবাচক মন্তব্য করেছে? তো আমি যে বিষয়টি এই অন্তর্বর্তী সরকারের যে কাজকামগুলো অবজার্ভ করছে এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি, তাতে করে বিভিন্ন সময় বিভিন্নভাবে এরা কিন্তু এদের ছত্রছায়ায় যে সমস্ত ছাত্ররা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্তিকর কথা বলার চেষ্টা করছে। তো এবার অন্তর্বর্তী সরকার এটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা প্রতিরোধ করতে হবে। এটা যদি প্রতিরোধ করতে না পারে তাহলে কিন্তু এতে করে এই অন্তর্বর্তী সরকারের বিস্ফোরা হয়ে যাবে, কারণ বিস্ফোরা হয়ে দেখা দিবে। তো সেই বিস্ফোরা যাতে না হয় সেজন্যে অন্তর্বর্তী সরকারকে এটা পদক্ষেপ নিতে হবে। এটা তাদের নিজস্ব কিছু লোক তো থাকেই, যারা উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা হয়েছে, তাদের তো নিজস্ব লোক কিছু থাকেই। তো সেই লোকগুলোকে সংযত হয়ে কথা বলতে হবে। রাজনৈতিক দলের বিপক্ষে বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে অবস্থান নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবেন, আপনারা আপনাদের নিজের জায়গা থেকে একটু সংযত হয়ে কথা বলুন। কারণ এখানে যদি আপনারা অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন তারা যদি মনে করেন যে এই বাংলাদেশটা এই স্বৈর শাসক পতনের মূলে কিন্তু আমরাই রয়েছি, তাহলে কিন্তু এটা ভুল বলবেন। কারণ সারা দেশের এই 18 কোটি মানুষই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, এই আন্দোলনে ইনভলভ ছিল। তাহলে আপনার কোনো জায়গায় বক্তৃতা দিতে হলে সমস্ত বাংলাদেশের মানুষকে পক্ষে রেখেই কথা বলতে হবে। আপনি কাউকে, কোনো রাজনৈতিক দলকে যখন বিপক্ষে রেখে কথা বলবেন, তখন কিন্তু ওই রাজনৈতিক দলের নেতারাই আপনাদের বিরুদ্ধে কিন্তু সমালোচনা করবে, যেটা নুরুল হক নূর করছেন। তো এই বিষয়টা হলো যে আপনাদের আপনাদের জায়গা থেকে সংযত হয়ে কথা বলবেন এবং জাতির সামনে যে কথাগুলো বলবেন। আর আরেকটা জিনিস, আমি মনে করি হাসনাত আবদুল্লাহ, এই জার্জিস যারা রয়েছেন, তারা এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেওয়ার কি আছে আমি মনে করি। কারণ তারা তো রাজনৈতিক দলের সদস্য না, তারা তো রাজনৈতিক দল না যে তাদের প্রতি মুহূর্তে ব্রিফিং করতে হবে, প্রতি মুহূর্তে সাংবাদিকের সামনে কথা বলতে হবে, এটা তো না। কারণ আপনাদের বিজয় হয়েছে, আপনারা আপনাদের লেখাপড়াতে ফিরে চলে যাবেন। আপনাদের লোক অন্তর্বর্তী সরকারে রয়েছে, তারা এই অন্তর্বর্তী সরকার সংস্কার করার জন্যে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে এই খুনি হাসিনার তাকে জনগণ বয়কট করার অধিকার জানিয়েই আপনারা আপনাদের জায়গায় ফিরে যাবেন, পূর্বের জায়গায় ফিরে যাবেন। তো এখানে এত বক্তব্যের কি আছে, আর এত পক্ষে বিপক্ষে আলোচনারই বা কি আছে? আমি তো মনে করি যেটা আর প্রয়োজন আপনাদের কথা বলার আছে মনে করি এটা না। কারণ আপনাদের কথা শেষ, কথা তো একটি, আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, বিরোধী দলের আন্দোলনের মধ্য দিয়েই এই খুনি হাসিনার পতন হয়েছে। তাহলে নাটকের জবনিকা তো হয়েই গেছে, নাটকের রীতি তো টেনেই ফেলেছি। তাহলে এই নাটক নিয়ে আপনারা কি রাজনীতি করতে চান? যদি রাজনীতি করতে চান তাহলে রাজনৈতিক দল খুলে আপনারা প্রতি মুহূর্তেই ব্রিফিং করে যান, প্রতি মুহূর্তেই সাংবাদিকের সামনে কথা বলে যান, কেউ আপনাদের আপত্তি করবে না। কিন্তু যে পজিশনে আপনারা রয়েছেন, এই পজিশনে আপনাদের আর কথা না বাড়ানোই আমি মনে করি উচিত। কারণ আপনারা যত কথা বাড়াবেন তত এইটা নিয়ে আলোচনা সমালোচনা হবে। এই নুরুল হক নূর যে কথাটি বলেছে, বিএনপি যে কথাটি বলেছে, বিএনপি বলছে এ অল্প সময়ে নির্বাচন দিতে হবে, অল্প সময়ে নির্বাচন দিলে বাংলাদেশের জন্য একটি ভালো কিছু ফল হবে। আর এই নির্বাচনটা যদি সামনে দীর্ঘ সময় টেনে নেওয়া যায় তাহলে কিন্তু
বাংলাদেশের রাজনীতিতে আবার কিছু অস্থিরতা দেখা যাবে। সেই অস্থিরতা মানে ফেস করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। তো এই অন্তর্বর্তী সরকার আসলেই বিভ্রান্তিকর পরিবেশ ফেস করবে নাকি তার আগেই নির্বাচন দিবে, সেটা তাদের ঠিক করতে হবে। এটা বাংলাদেশের মানুষের যে দাবি, অল্প সময়ে নির্বাচন দিয়ে দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার, মানে এটাই আমার কাছে বাঞ্ছনীয়। কারণ সব বিষয়গুলো মানে পক্ষে থেকে নির্বাচন হয়ে যাবে। তো সেই বিষয়টা তারা ভাববেন, তারা যেমন দায়িত্বে রয়েছেন, আমরা তাদের দায়িত্বে দিয়েছি, এই বিষয়গুলো তারা ভাববেন। কিন্তু নুরুর যে কথাটি, এটা এই কথার সঙ্গে আমি কিছুটা হলেও একমত এই কারণেই, কারণ এই দেশের ছাত্র জনতা এত কথা বলার সুযোগ আছে, এত রাজনীতি করবার সুযোগ আছে, আমার তো মনে হয় না নাই, এত সুযোগ নেই। তো যারা ছাত্র তাদের মানে দাবি একটাই, এক দাবি এক দফা, হাসিনা পালিয়ে গেছে, হাসিনা নিয়ে আর কথা বলার সুযোগ নেই। তো এবার আপনাদের স্ব কর্মস্থলে ছাত্র যারা রয়েছেন তারা স্ব মানে প্রতিষ্ঠানে আপনারা ফিরে যান, ফিরে গিয়ে লেখাপড়া করে জাতির আগামী দিনের কর্ণধর আপনারা। তাহলে আপনাদের এই সময়টা যদি আপনারা অবহেলায় হারিয়ে দেন, তাহলে আগামী দিনগুলো আপনারা ধরে পাবেন না। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।